পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়া নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেছে বার্সি গ্রুপের শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, গুরুত্বপূর্ণ একটি সড়ক 3 দিন ধরে বন্ধ রয়েছে, এতে জনভোগান্তি কতটা প্রকট হয়েছে আর সমস্যা সমাধানে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সব মিলে জানাবেন। ভোগান্তি কিন্তু আসলে খুবই প্রকট হয়েছে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক, এবং এই সড়কটির মাঝখানে এই বার্স গ্রুপের শ্রমিকরা তারা গত দুদিন আগে থেকে আন্দোলন শুরু, আজকে তৃতীয় দিনের মতো তাদের অবরোধ কর্মসূচি চলছে। তো এই অবরোধ ঘিরে কিন্তু এই সড়কটিতে যান চলাচল একদমই বন্ধ রয়েছে। এই 3 দিনে আসলে যে পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়িয়ে বাইপাইল আবদুল্লাপুর সড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কেও ছড়িয়ে পড়েছে। এছাড়া যদি একটু বলি যে এই শ্রমিকরা যারা এখানে তাদের ন্যায্য যে পাওনাগুলি রয়েছে সেটির দাবিতেই মাঠে নেমেছেন, এমনটি তারা জানিয়েছেন। শ্রমিকরা বলছেন যে তাদের কারখানা বন্ধ দেওয়ার পর তাদের যেসব পাওনাদি পরিশোধের কথা ছিল সেই পাওনাদি 30 তারিখে পরিশোধের কথা থাকলেও সেদিন এসে তারা জানতে পারেন যে আরও 3 মাস সময় চেয়েছেন মালিক পক্ষ। এতে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমেছেন এবং তারা বলছেন যে তাদের এই পাওনাদি যতক্ষণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক ছাড়বেন না। তারা এখানে থেকেই তাদের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে যাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে গত 2 দিন ধরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর লোকজন তারাও এসেছেন, তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আসলে এই শ্রমিকরা তারা বলছেন যে যেহেতু এর আগেও আরও 1 মাস আগে যৌথ বাহিনীর সদস্য সহ মালিক পক্ষের সাথে তাদের বৈঠক হয়েছিল, সেখানে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 30 তারিখে পাওনাদি পরিশোধ করা হবে, এবং সেটি যেহেতু মালিক পক্ষ মানেনি, তো এই পরিস্থিতিতে তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে মালিককে খুঁজে এনে তাদের পাওনাদি আগে পরিশোধ করা হবে। তাছাড়া তারা এই সড়কটি ছাড়বেন না বলেও আমাদেরকে জানিয়েছেন। তবে এই সড়কটি বন্ধ থাকার কারণে যেটি বলছিলাম যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এবং প্রায় 3 দিন ধরেই কিন্তু আমরা সড়কটিতে দেখতে পেয়েছি বিভিন্ন পরিবহন এবং পণ্যবাহী গাড়ি কিন্তু এখানে আটকা পড়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ, এবং শ্রমিকরাও বলছেন যে এই ভোগান্তির উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হলে তারা সড়কটি ছেড়ে চলে যাবে। ধন্যবাদ শফি।